সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আইইপি অর্থাৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন এর নবমতম পর্ব। গত পর্বে আমরা শুধু এই ডিজাইনটা কালার ওয়াইজ ডিজাইনটা করেছিলাম, কিন্তু লেআউট দেয় নাই। আজকের টিউটোরিয়ালটা এখান থেকে শুরু করছি। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লাগে, ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইতিপূর্বে আমি আইইপি অর্থাৎ টেক্সটাইল, গার্মেন্টস, নিটিং, ডাইং এর 8টি পর্ব পাবলিশ করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, গত পর্বে যেহেতু আমি একটা একটা করে নিয়ে এসেছিলাম মানগুলো, তাই ওই দিকে আর যাবো না, যেহেতু অনেক সময় লাগবে। আজকে শুধু আমরা ডিজাইন দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে পিভট টেবিল তৈরি করলে আমরা কিভাবে তৈরি করাই, কিভাবে ডিজাইন করে তা আমরা জানি। এই পিভট অ্যানালাইজ থেকে আমরা সর্বপ্রথম কি করব, এই যে প্লাস মাইনাস যে আইকনগুলো আছে সেগুলো কি রিমুভ করব। এর জন্য হাতের ডান সাইডে দেখুন, হাতের ডান সাইডে যে কয়েকটা ফিল্ড আছে, শো নামে একটা ফিল্ড আছে, এখান থেকে ফিল্ড প্লাস, দেন প্লাস এবং অবলিক মাইনাস, এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এই যে এখান থেকে প্লাস প্লাস আইকনটা মাইনাস আইকনটা চলে গেছে। এরপরে আমাদের কাজ হবে ডিজাইনিং। ডিজাইন থেকে আমরা কি করব, এই যে রিপোর্ট লেআউট থেকে আমরা শো ইন টেবুলার ফর্ম দেব, তাহলে মোটামুটি একটা ডিজাইন তৈরি হবে। আচ্ছা, যেহেতু এই ডিজাইনটা তৈরি হয়েছে, এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, যেগুলো হঠাৎ করে কাজ ধরে গেছে, এই জন্য দুঃখিত। যেগুলো টোটাল আমাদের দরকার নেই সেগুলো আমরা মাস্টার কপি থেকে দেখে নেব। তা আমাদের বেশিরভাগের দরকার হবে না। আচ্ছা, এটা হাইড করে রাখি। আমাদের শুধুমাত্র প্রায় এগুলোরে, যেমন ফেব্রিক টাইপের টোটাল দরকার আছে, এরপরে আছে স্পেশাল প্রসেস, স্পেশাল প্রসেসের দরকার আছে, এরপরে আছে ফিলিস অর্থাৎ এইগুলো আর কি দরকার, টোটাল দরকার আছে। এরপরে দরকার আছে জিএসএম, এরপরে জুন, অর্থাৎ এগুলো মোটামুটি আর কি আমাদের কি কালার ওয়াইজ প্রোডাকশনটা দরকার আছে। তার আগে আমরা একটা ডিজাইন একটা সিলেক্ট করে নেই। এই ডিজাইনটাই নিলাম। এখন এখান থেকে আমরা কি করি, ডিজাইন যেহেতু নিয়েছি, এখান থেকে আমাদের পুরো ডাটাটা সিলেক্ট করে কন্ট্রোল এ সিলেক্ট করি। সিলেক্ট করার পর কন্ট্রোল এ সিলেক্ট করলে আবার ফুল হয়ে যায়, মানে এক্সেলে যতগুলো রো আছে সবগুলো আছে আমাদের কি হয়, সিলেক্ট হয়ে যায়। অতএব আমরা ম্যানুয়ালি সিলেক্ট করি। ম্যানুয়ালি সিলেক্ট করে আমরা কি রো নাম্বার দিয়ে দেবো। এটা তো অনেক বড় ডাটা, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, মাইক্রোসফট এক্সেলে কাজ করতে হলে ডাটার কোনো বিকল্প নাই। আর সেই ডাটা থেকে আপনাদের পছন্দ মতো ডাটা নিয়ে আসতে হলে আপনাকে সেই অনুযায়ী, আচ্ছা আর একটু দেখি, কন্ট্রোল শিফট ডাউন আনলাম, আরেকবার কন্ট্রোল শিফট ডাউন আনতেই এতদূর লাগবে না, আমাদের অল বাড়া দিলাম। ফাইলটা যেহেতু অনেক বড়, তাই একটু সেভ নিতে অনেক সময় নিচ্ছে, তার মতো একটু সেভ দেই।
এই অবস্থায় যদি আমরা বাইরে কোনো জায়গায় ক্লিক করি তাহলে আছে নট রেসপন্সিং দিক দেখাবে, এটা দরকার নেই আমাদের, একটু ওয়েট করি। অরিজিনালটাই নট রেসপন্ডিং আসছে। যেহেতু অনেক বড় ডাটা তাই একটু সময় নিচ্ছে। আশা করা যায় কাজ করবে। আমরা একটু রিফ্রেশ করে নেই। যে কোনো একটা ফাইল দূর করা লাগতেছে না। একটু সময় নেই। এই অবস্থায় ফাইলটা রিকভারি করা অনেকটা টাফ, কারণ মাইক্রোসফট এক্সেলের ফাইল সংখ্যা যদি বড় হয় তখন একটু অনেক একটা ক্রাশ করার সম্ভাবনা থাকে। অতএব তাকে তার কাজ করার জন্য একটু সময় দিই। যেহেতু মাইক্রোসফট এক্সেলে দুইটা ফাইল, অর্থাৎ আমরা যেখান থেকে দেখে ফাইলটা তৈরি করতেছি সেই ফাইলটা এবং আছে পরবর্তীতে এই ফাইলটা তৈরি করতেছি, যার কারণে একটু সময় নিয়ে নিচ্ছে। দেখি আমাদের আমাদের একটা ফাইলে আছে। এখান থেকে আমাদের যেগুলো দরকার নেই সেগুলো আমরা রাখবো না। প্রথমে আমাদের কি দরকার নেই দেখি আমাদের এখানে কি কি আসতেছে। এই যেমন ফেব্রিক টাইপের একটা অপশন আছে, ফেব্রিক টাইপ আছে। আমরা আরেকটা কাজ করি, আমাদের মেইন ফাইলটা লাগবে, কারণ যেহেতু ওই ফাইলটার আদলে তৈরি করতেছি। ফাইলটা ওপেনিং হতে একটু সময় নেবে, তাকে সেই সময় পর্যন্ত দেই। এরপরে কালার আসবে। এখানে আমরা একটা ডাটাটাকে এখানে আমরা ডাটাটাকে একটা নির্দিষ্ট সেলে সেভ করার চেষ্টা করি। প্রথমে কনফার্ম, তারপর অল স্ট্যাটাস বায়াটা বা একটা বায়ার নিলাম। তাহলে ডাটাটা যেহেতু অনেক বড়, প্রথমে কনফার্ম করলাম। অর্থাৎ ফাইলটা লং হয়েছে, অনেক লং, যার কারণে আসতে অনেক সময় নিচ্ছে। আমরা আরেক কাজ করি, নেক্সট ভিডিওতে আমরা দেখাই যে ভিডিওটা কিভাবে কাজ করব। এই অবস্থায় সেভও দেওয়া সম্ভব না। জাস্ট আমরা শুধু কাজগুলো দেখি আগে।
আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।